হ্যালো এভরিওয়ান, আমার নাম দোয়েল। আমি মেন্টাল হেলথ প্রফেশনাল এবং কগনিটিভ বিহেভিয়ার থেরাপিস্ট। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ভাবলাম, সেটা হলো ব্রেকআপ। শব্দটা অত্যন্ত ছোট, কিন্তু তার গভীরতাটা কিন্তু অনেক বেশি। আমি আজকে আলোচনা করছি টিনেজ এবং যারা সদ্য যৌবনে পা রেখেছে 18-19 বছর ছেলে মেয়েদের নিয়ে, যারা ব্রেকআপটাকে হ্যান্ডেল করতে তাদের খুব খুব কষ্ট হয়। আমি তাদের জন্য কয়েকটা টিপস বলতে চাই। যদি ধরো তোমাদের ব্রেকআপ হলো, মানে সেটা এমন হতে পারে যে আহ, তুমি চাইলে না কিন্তু তোমার যে পার্টনার তিনি চাইলেন, সেটা হতে পারে বোঝাপড়ার অসুবিধে, সেটা হতে পারে ট্রাস্ট ইস্যু, সেটা বিবিধ কারণ থাকতে পারে রিলেশনশিপের জন্য। সেইটা যদি হয়ে থাকে, সেটা সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে হবে। এবং সেই ক্ষেত্রে যেটা করা দরকার, যেটা হলো কেঁদে নেওয়া। যদি কান্না আসে, ইমোশনাল ভেন্টিলেশনটা খুব খুব দরকার। কান্নাটা খুব প্রয়োজন। এবং তারপরে যে কান্নাকাটি শেষ হয়ে যাওয়ার পরে যেটা করাটা খুব দরকার, সেটা হলো যে এখনকার দিনে সবার সাথেই আমরা কানেক্টেড উইথ সোশ্যাল মিডিয়া। সেই সোশ্যাল মিডিয়ার সেই জিনিসগুলো থেকে যতটা সম্ভব ব্লক করে দেওয়া। সোশ্যাল মিডিয়া যাবতীয় যেখানে যখন যে 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 সাইটে আছে সেই সাইটগুলো থেকে ব্লক করা প্রথম কথা। এবং নিজের কাছেও যদি অনেক ছবি থাকে, অনেক কিছু পুরনো স্মৃতি থাকে, সেগুলো কিন্তু ডিলিট করার জন্য আমরা বলে থাকি সবসময়। হুম। 3 নম্বর যেটা হলো যে তোমাদের কোনো শখ বা কোনো একটা জিনিস করার ইচ্ছে ছিল, কিন্তু রিলেশনশিপে থাকার জন্য সেটা সময় হচ্ছিল না, বা যে অপরপক্ষে যিনি ছিলেন তিনি পছন্দ করতেন না। তোমার হয়তো বন্ধুর সাথে দেখা করা, বা তোমার হয়তো একটা মুভি দেখতে যাওয়া, বা তোমার হয়তো কিছু সামথিং তোমার যেটা শখের জায়গা সেটা করা। তো সেই শখের জায়গাটাকে মাথায় রাখতে হবে এবং যত বেশি সম্ভব মানুষের সাথে মিশতে হবে। হুম। যত বেশি সম্ভব নিজেকে ব্যস্ত রাখতে হবে, একা না থাকা এবং সবার মধ্যে থাকা, এবং যত বেশি করে সম্ভব সবার সাথে কানেক্টেড থাকা। এটা খুব খুব জরুরি। এবং এটা এটা একটা ওয়ান অফ দ্য মেজর টিপস টু হ্যান্ডেল দ্য ব্রেকআপ। আর একটা যেটা করা যেতে পারে, সেটা হলো যে মাথায় রাখতে হবে যে কোনো টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়ে আসাটা কিন্তু পজিটিভ থিং। ব্রেকআপ মানেই কিন্তু সেটা কিন্তু নেগেটিভ নয়। এটা মাথায় রাখতে হবে। এবং নিজের মনকেও বোঝাতে হবে যে এইখান থেকে আমি বেরিয়ে আসবো। এবং এটাই নিজেকে বারবার মনে করাতে হবে, বারবার মনে করাতে হবে যে একটা টক্সিক রিলেশনশিপে একটা ট্রাস্ট ইস্যু নিয়ে থাকার বা যে কোনো সমস্যা নিয়ে থাকার থেকে আলাদা থাকাটা কিন্তু অনেক ভালো। এবং একটা সময় কিন্তু নিজের মনই স্বীকার করবে যে হ্যাঁ, সেদিন হয়তো ঠিকই করেছিলাম রিলেশনশিপ থেকে বেরিয়ে এসে। ভালো থেকো, ভালো থাকবেন সবাই। নমস্কার।